ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ রাজনৈতিক ব্যক্তিত্ব সুধীবৃন্দ সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের প্রারম্ভে আমি বলতে চাই, 16 বছর এদেশে বাক স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমকে স্বৈরশাসক শেখ হাসিনা জিম্মি করে রেখেছিল। ছাত্র জনতা, এদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বৈরশাসককে পরাজিত করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের আবির্ভাব ঘটিয়েছে। এই সময় মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল আমরা শান্তিতে ভাত খেতে পারবো এবং সংবাদ প্রচার করতে পারবো, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন বাস্তবায়ন হবে। কিন্তু সরকারের বিভিন্ন দপ্তরে শেখ হাসিনার কিছু এজেন্ট রয়েছে যারা শেখ হাসিনার এজেন্ট বাস্তবায়নের সুপরিকল্পিতভাবে এগিয়ে চলছে। ঠিক সেই পরিকল্পনাকারী রাজুকের কর্মকর্তা, আমাদের সাপ্তাহিক রিপোর্টিং এর সাংবাদিক, তাকে তার অফিসে নিয়ে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি শেখ হাসিনার দোসর ওই রাজুকের কর্মকর্তাকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছে। আমি বলতে চাই, সম্প্রচার এবং তথ্য উপদেষ্টা, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, আপনারা যদি সাংবাদিকদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনাদের পদত্যাগ আমরা দাবি করছি। আমি ব্যক্তিগতভাবে দেখেছি পুলিশের ভিতরে একটি অংশ শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সুপরিকল্পিতভাবে কাজ করছে। যখন সাংবাদিকের উপরে হামলা হয়েছে, পরবর্তীতে সাংবাদিক যখন বনানী থানাতে গিয়েছে, তখনই যদি পুলিশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করত তাহলে আজ আমাদেরকে আর এই মানববন্ধন করার প্রয়োজন হতো না। পুলিশ, এক শ্রেণীর পুলিশ, তাদেরকে আসামি দেখাই দিলেও তারা আসামি গ্রেফতার করছে না, তারা বসে আছে। তাদের নেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে, রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে, তাদের বেতন ভাতা বাড়িয়ে দেবে। আরে বেড়া, 16 বছর পরে যদি শেখ হাসিনা দেশ থেকে পালাতে পারে, তা আপনি শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যে সুপরিকল্পিতভাবে আগাচ্ছেন, আপনার বিচারও বাংলাদেশের মাটিতে আমরা যারা যুবক আছি তারা করব। আমি পরিশেষে বলতে চাই, হয় বিচার, না হয় গ্রেপ্তার, হয় বাঁচবো নাই মারবো। সাংবাদিকদের তাদেরকে হত্যা করার জন্য যারা নির্মমভাবে পিটিয়েছে তাদের গ্রেপ্তার না করলে আমরা রাজুককে ঘেরাও কর্মসূচি অথবা শাটডাউন কর্মসূচি দেব, যতক্ষণ পর্যন্ত এই বিচার দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন বাংলাদেশের মাটিতে থাকবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কর্মসূচি আমরা একটু পরে আমাদের সমাবেশ শুরু হতে যাচ্ছে। আপনারা সাংবাদিক ভাইদের আমরা আহ্বান করছি, আপনারা যে যেখানে আছেন আজকে জাতীয় প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের উপর সাংবাদিকদের উপরে নির্যাতনের প্রতিবাদে আপনারা সকলে সক্রিয়